প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা গরু লালন পালন করেন তারা এখনকার বর্তমান যে সময় তাতে অবশ্যই আপনাদের গরু রাখার স্থান অর্থাৎ গোয়াল ঘরে এভাবেই ধূপ জ্বালিয়ে রাখবেন। অর্থাৎ ধূপ জ্বালালে মশা মাছির আক্রমণ থেকে আপনার আদরের পশু নিরাপদ থাকবে। এছাড়াও অন্যান্য সুবিধা আছে, অর্থাৎ রোগ জীবাণু কম ছড়ায়। এবং সবসময় মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনার গরু রাখার যে গোয়াল ঘর সেটা সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে রোগ জীবাণু কম ছড়াবে এবং আপনার পশু ভালো থাকবে। অর্থাৎ আপনার গরু, ছাগল যেটাই আপনি পালন করেন, এভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আমি আমার গোয়াল ঘরটা চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য। তার কিছু বাস্তব চিত্র আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। এটা আমার ছাগল রাখার স্থান। পাশেই গরু আছে। আমি প্রতিদিন চেষ্টা করি সন্ধ্যার পরে ধূপ দেওয়ার জন্য। তা ধূপ দিলে মশা মাছির আক্রমণ অনেক কম হয়। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যদি আপনারা গাভী গরু এবং ষাঁড় গরু লালন পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই চেম্বার আলাদা রাখবেন। গাভী গরু এবং ষাঁড় গরু একত্রে লালন পালন করা উচিত নয়। আমার জায়গা স্বল্পতার কারণে আমি যদিও একই জায়গায় করছি, তারপরও পার্টিশন আলাদা, দরজা দিয়ে পার্টিশন দিয়ে আলাদা করে রেখেছি। এখানে ষাঁড় গরু 2টা রেখেছি এবং এখানে গাভী গরু রেখেছি এবং তার পাশে রেখেছি ছাগল। সর্বোপরি আপনারা মনে রাখবেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে অবশ্যই রোগ জীবাণুর আক্রমণ থেকে আপনার গোয়ালঘর অর্থাৎ গরু, ছাগল এগুলো নিরাপদ থাকবে। ডাক্তারের খরচ অনেক কম হবে। খাবার পাত্র থেকে শুরু করে, অর্থাৎ যেটাই খাবার দেওয়া হয় সেটা থেকে শুরু করে খাবার যে চাড়ি বলা হয়, প্রত্যেকটা জিনিস আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গরু, ছাগল এদের খাবারের যে বিষয়গুলো আছে, যেমন লবণ থেকে শুরু করে অন্যান্য যে সাপ্লিমেন্ট জাতীয় খাবার অর্থাৎ খাবারের সঙ্গে দিতে হয়, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং শুষ্ক জায়গায় রাখবেন। তাহলে আপনার গোয়াল অনেক নিরাপদ থাকবে, অর্থাৎ রোগ জীবাণু থেকে নিরাপদে থাকতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ঘাস রাখার বা ঘাস কাটার যে স্থানটা সেটা সবসময় আলাদা রাখবেন এবং চেষ্টা করবেন সবথেকে বেশি পরিষ্কার রাখার। আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। এটা ঘাস কাটার মেশিন এবং এখানে সবসময় মনে রাখবেন যে স্যান্ডেল বা জুতা গোয়াল ঘরে ব্যবহার করবেন সেটা অবশ্যই গরুর যে খাবার রাখার বা কাটার স্থান সেখানে ব্যবহার করবেন না। এটা সম্পূর্ণ আলাদা ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা খালি পেয়ে খাবার কাটার স্থানে যাতায়াত করবেন। আমি এখানে
জুতা স্যান্ডেল কোনোটাই ব্যবহার করি না। এটা সম্পূর্ণ আলাদা, অর্থাৎ আলাদা পার্টিশন করা। এক নজরে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ঘাস রাখার স্থান, অর্থাৎ কাটার স্থান। এখানে পাশে আমার গাভী গরু থাকে। খাবার খাওয়ার পরে দেখবেন, লক্ষ্য করবেন চারি যেন পরিষ্কার থাকে। অর্থাৎ আপনার গবাদি পশু যদি খাবার সম্পূর্ণ পরিষ্কার করে খায়, তাহলে মনে করবেন আপনার পশু অর্থাৎ গরু সুস্থ আছে। এটা সুস্থতার লক্ষণ। যদিও আমার কালো গরুটা অ্যালার্জি দ্বারা আক্রান্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এখন। এবং এই গরুটা কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। এছাড়া অন্য অন্য গরু এবং ছাগল সম্পূর্ণ সুস্থ আছে, অর্থাৎ রোগের প্রাদুর্ভাব এটা ছড়াতে ব্যর্থ হয়েছে। আমি মনে করি এটা ওষুধের থেকে বেশি কার্যকর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। যা হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমার জন্য এবং আমার স্বপ্নের জন্য। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।